ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের খাড়া ঝোলা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কেনা প্রায় দ্বিগুণ করে দিল ভারত। নিঃসন্দেহে তোলপাড় করা খবর যা আজকে দুপুরে আমাদের সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চাপানোর পরেও ভারত সেপ্টেম্বর মাসে প্রায় দ্বিগুণ তেল রাশিয়ার থেকে কিনতে চলেছে। কারণটা কি? কারণ দেখুন, পুতিনেরও একটা চাল কিন্তু এক্ষেত্রে কাজ করেছে। আমি লাগাতার এই টপিকে ভিডিও করছি এবং আমি এই পুরো বিষয়টাকে অত্যন্ত ক্লোজলি মনিটরিং করে যেটা বুঝতে পারছি যে ভারত এবং রাশিয়া যা করছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করছে এবং কোনো অবস্থাতেই এখনো অবধি কোনো মিসক্যালকুলেটিভ স্টেপ কিন্তু কোনো রাষ্ট্রই কিন্তু ফেলেনি। নরেন্দ্র মোদী জাপান সফরে গেছেন এবং জাপান সফরের আগের দিনই জাপানের যিনি ট্রেড নেগোসিয়েটর তিনি আমেরিকা সফরে ক্যান্সেল করে দিয়েছেন। কারণ জাপানের সরকার মনে করছেন ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের শর্ত জাপানের উপরেও চাপিয়ে আলটিমেটলি এই এগ্রিমেন্ট করাতে চাইছেন, ট্রেড এগ্রিমেন্ট, তা আসলে জাপানের ন্যাশনাল যে ইন্টারেস্ট তার বিপক্ষে যেতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরকে ভারত কিন্তু পথ দেখিয়ে দিয়েছে। এখন ভারতের পথই অন্যান্য অনেক রাষ্ট্র কিন্তু ফলো করা শুরু করেছে। আজকে একই সঙ্গে দু তিনটে খবর আমাদের সামনে এসছে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। যাই হোক, এবার মূল টপিকে ফিরি। দেখুন, একসঙ্গে তিনটে খবর আমি আপনাদের সামনে পরিবেশন করছি, যেখানে প্রথমে ডোনাল্ড ট্রাম্প আজকে নিজের পার্লামেন্টে একাধিক ব্যক্তিদের সামনে কিন্তু কার্যত খেই হারিয়ে ফেললেন। আমেরিকা কংগ্রেস এবং তার যে ডেমোক্র্যাটরা আছেন তারা পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করেছেন। এতদিন আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ধরনের প্রেশার আসছিল। ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করেছে, সন্ধি করেছে, তা তো ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া আন্তর্জাতিক স্তরের বার্তা ছিল। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের খোদ ডেমোক্র্যাটরা পরিষ্কার বলছেন ভারতের উপরে এই ধরনের ট্যারিফ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প এক ঐতিহাসিক ভুল করেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই ডেমোক্র্যাটদের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে, যেখানে মূলত চারটে পয়েন্ট আমাদের সামনে তারা রেখেছেন। সর্বপ্রথম যে পয়েন্ট তারা তুলেছেন যে হোয়াই নট চায়না, যে চায়নাও তো রাশিয়ার থেকে সব থেকে বেশি তেল কিনছে, লার্জেস্ট পারচেসার, তাহলে চায়নার উপরে কেন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপালেন না। সেকেন্ড প্রশ্ন যেটা করা হয়েছে তা হলো ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে যে ট্যারিফ লাগিয়েছেন এতে ভারতের কতটা ক্ষতি হচ্ছে সেটা পরের বিষয়। এই ট্যারিফের ফলে আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে বেশি। অর্থাৎ এতদিন ধরে যত ইকোনমিক্স, গোল্ডম্যান স্যাক্সের মতো ফার্ম, তারা ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা করেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প পাল্টা ইকোনমিস্টদের ডিজে আর্টিস্ট বলে দিয়েছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে তার সরকারের ডেমোক্র্যাটরা তাকে বলছেন আসলে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসি ভারতের সঙ্গে সংঘাত আমেরিকানদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এবং ডোনাল্ড ট্রাম্প আজকে এই ঘটনার পর অন্তত ফিল করলেন যে তাদের সরকারের অবস্থাও কিন্তু আস্তে আস্তে খারাপ জায়গায় যেতে শুরু করেছে। কেন আমি বললাম এ কথা? কারণ আজকে আরো একটি সার্ভের কথা আপনাদের জানাবো এই ভিডিওতে। যাই হোক, 3 নম্বর পয়েন্ট, ডেমোক্র্যাটরা কি বলছেন? ডেমোক্র্যাটরা বলছেন আসলে ডোনাল্ড ট্রাম্প যেরকম পলিসিগত সিদ্ধান্ত নিলেন এতে আমেরিকা এবং ভারতের যে সম্পর্ক তার পিছনে ছুরি মারা হলো। স্পষ্ট সাবোটেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এবং রীতিমতো এই টপিকে আমেরিকার পার্লামেন্ট উত্তাল। সকলে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করেছেন এবং বলছেন তিল তিল করে গড়ে তোলা একটা সম্পর্ক কিভাবে খুব অল্প সময়ে তাসের ঘরের মতো ভেঙে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটা কিন্তু আমেরিকানদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করবে যত না ভারতকে এফেক্ট করবে। পাশাপাশি যে জিনিস বারবার আমরা বলতে চাইছিলাম যে আজকে ডেমোক্র্যাটরাও সেই কথা বলছেন এবং বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পিছনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আসল কারণ নয়, আসল কোনো না কোনো কারণ এই পুরো সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে। তা কিন্তু আজকে আমেরিকার খোদ পার্লামেন্টারিয়ানরা বলছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বলে দিয়েছেন আপনি যা করছেন তা কিন্তু আমেরিকার পিছনে আপনি নিজেই ছুরিটি মারলেন। এই গেল একটি টপিক। পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে কি জানা গেছে? সেখানে জানা যাচ্ছে ভারতের রিলায়েন্স এবং নায়ারা এনার্জি, এই নায়ারা এনার্জির উপর ব্যান কে লাগিয়েছিল? ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো লাগিয়েছিল। কারণটা কি? কারণ এই নায়ারা এনার্জি নাকি রাশিয়ার ইনভেস্টমেন্টে চলে এবং রাশিয়ার থেকে তেল ক্রমাগত কিনছে।
এই নায়ারা এনার্জিতেই কিন্তু 50% স্টেক রাশিয়ারও আছে। অর্থাৎ আজকে এই দুই কোম্পানি একটি ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে তারা রাশিয়ার থেকে প্রায় দ্বিগুণ তেল কিনতে চলেছে। প্রাথমিকভাবে তেল কেনা 20% বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী সেই পরিমাণটি 50%-এর কাছাকাছি বাড়াবে এই দুই তৈল কোম্পানি। এবং সেখানে বলা হচ্ছে নতুন করে আমরা অর্থাৎ ভারত অ্যাডিশনাল 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ব্যারেল প্রতিদিন তেল অতিরিক্ত কিনবে রাশিয়ার থেকে। নিঃসন্দেহে তোলপাড় করা খবর এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে সপাটে একটা চর ভারতের পক্ষ থেকে। আর কোনো কিন্তু সন্দেহ থাকলো না যে ভারত ডোনাল্ড ট্রাম্পকে কার্যত শুয়ে দিল অন্তত এই যুদ্ধে। এবার ভারত কেন এতটা অ্যাগ্রেসিভ হলো? এখানে পুতিনের যে চাল আছে সেই চালটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাড্রেসও করতে হবে। যখন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যারিফ ভারতের উপর চাপিয়ে দিয়েছেন, তখন নরেন্দ্র মোদী এবং পুতিন একই সঙ্গে একাধিক অ্যাগ্রেসিভ স্টেপ কিন্তু নিয়েছেন। অজিত দোভাল চলে গেছেন রাশিয়ায়, ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর চলে গেছেন রাশিয়ায়। এই দুটো সফরের পর আপনি দেখুন রাশিয়ার পক্ষ থেকে ঠিক কতগুলো সিদ্ধান্ত আমাদের সামনে এলো এবং আজকে এই সিদ্ধান্তের যে রিফ্লেকশন আজকে আমরা দেখছি, তার পিছনে কিন্তু ওই জয়শঙ্করের রাশিয়া সফরটি ছিল। পুতিন পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন যে আমরা ভারতকে অতিরিক্ত 5% ডিসকাউন্ট দেব। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে ভারতের অর্থনীতি যেন ধাক্কা না খায়, এর জন্য আমরা অতিরিক্ত 5% ডিসকাউন্ট দেব এবং আমরা রাশিয়ার মার্কেট ভারতীয়দের জন্য খুলে দেব, স্পেশালি টেক্সটাইল ওরিয়েন্টেড মার্কেট, ইঞ্জিনিয়ার মেশিনারি ওরিয়েন্টেড মার্কেট। এবং ভারত এবং রাশিয়া এবার থেকে ট্রেড ওরিয়েন্টেড একাধিক অ্যাগ্রেসিভ পদক্ষেপ নেবে। একদিকে যেমন মিলিটারি চুক্তি আছে, অন্যদিকে রাশিয়া এবং ভারত একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে 2030-এর মধ্যে $100 বিলিয়ন একটি বাজার তৈরি করবে, তা পুতিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। সব থেকে ইন্টারেস্টিং ঘোষণা যে এতদিন যে ট্রানজিশনটা করা হতো সেখানে কিন্তু কিসে পে করা হবে সেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আরবিআই এর পক্ষ থেকে রুবেল সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু পুতিন এবার অফার করেছেন যে আপনাদেরকে টাকা মেটাতে হবে না, আপনারা যদি আমাদের থেকে 100 টাকার তেল কেনেন তাহলে 100 টাকার সামগ্রীও আমাদেরকে দিয়ে দিতে পারেন। অর্থাৎ যদি 100 টাকার তেল ভারত রাশিয়ার থেকে কেনে তাহলে ভারত কিন্তু 100 টাকার ফার্মা প্রোডাক্ট, মেশিনারি প্রোডাক্ট কিংবা টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট, কেমিক্যাল ওরিয়েন্টেড কিছু প্রোডাক্ট রাশিয়াকে বিক্রি করতে পারে, যা কিন্তু নিঃসন্দেহে পুতিনের বড় মাস্টার স্ট্রোক। অর্থাৎ কোনো অবস্থাতেই ডলারের উপর ডিপেন্ডেন্সি ভারতও রাখতে চাইছে না, পুতিনও রাখতে চাইছে না, যার ফলে আজকে ভারত ঘোষণা করেছে রাশিয়ার থেকে তেল কেনা সেপ্টেম্বর মাসে প্রায় দ্বিগুণ করতে চলেছে ভারত। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের কাছে এর থেকে বড় জুতো আর এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক স্তর দেখায়নি। পাশাপাশি আজকে ভারতের প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন। জাপানে গিয়ে তিনি একাধিক কথাবার্তা বলেছেন এবং উল্লেখযোগ্য বিষয় হলো জাপান ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের আগের দিনই তাদের নেগোসিয়েটরকে আমেরিকার যে সফরসূচি ছিল সেখান থেকে উইথড্র করে নিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে জাপান এবং আমেরিকার মধ্যে ট্রেড রিলেটেড কোনো কথাবার্তা হবে না। জাপানিরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থ চরিতার্থ করার জন্য জাপানিদের অসম্মান করেছেন, জাপানিদের ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় সুরক্ষা এবং জাতীয় স্বার্থকে অপমান করছেন। ফলে জাপান কিন্তু আমেরিকার সঙ্গে কথাবার্তা বন্ধ করলো। দেখুন এই জাপানের মতো দেশকে সাহসটাকে দিয়েছে নিঃসন্দেহে ভারত এগিয়ে এসছে বলে আজকে আন্তর্জাতিক স্তরের এতগুলো রাষ্ট্র আমেরিকার বিপক্ষে কথা বলছে। কারা নেই? ব্রিক্স কান্ট্রিগুলো আপনারা দেখুন, সাউথ আফ্রিকা, ব্রাজিল, ন্যাটোর কান্ট্রি দেখুন, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ফ্রান্স, জার্মানি, সকলে আজকে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে গেছে, কিন্তু এর পথপ্রদর্শক নিঃসন্দেহে ছিল ভারত। পাশাপাশি জাপান বলেছে আমরা ভারতে ইনভেস্ট করব এবং ইনভেস্টমেন্টের পরিমাণ হলো $68 বিলিয়ন। বুঝতে পারছেন, একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তার দরজা বন্ধ করে ভাবছেন বিশাল বড় একটা কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছেন, ঠিক তখন ভারতের জন্য দরজা বিশ্বের প্রায় 40টা দেশ খুলে দিল, যা কিন্তু ভারতের ডিপ্লোম্যাটিক ভালো সম্পর্ক এবং ভালো ভালো পদক্ষেপের রিফ্লেকশন। সেখানে বলা হচ্ছে জাপান এবং ভারত একাধিক ক্ষেত্রে একসঙ্গে টাই আপ হচ্ছে। প্রধানমন্ত্রী সফরের পর $68 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসছে, স্পেশালি এআই ওরিয়েন্টেড টেকনোলজিতে আসছে, সেমিকন্ডাক্টর চিপ ওরিয়েন্টেড টেকনোলজিতে আসছে। অর্থাৎ জাপান এবং ভারতের
পথ চলা আরো সুগঠিত হলো ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের হুঁশিয়ারির পরেও। পাশাপাশি যে আমেরিকা ভারতকে ডেড ইকোনমি বলেছিল, আজকে তাদেরকে ভারতের প্রধানমন্ত্রীও নাকি শিক্ষা দিলেন। ভারতের প্রধানমন্ত্রী জাপানে গিয়ে কি বললেন? জাপানে গিয়ে বললেন আমাদের ইকোনমিক্যাল যে শক্তি তা বিশ্বের বহু দেশের থেকে অনেকটা এগিয়ে আছে। 80%-এর উপরে কোম্পানি ভারতে আসতে চাইছে। 75%-এর উপরে কোম্পানি যারা ভারতে এসেছিল তারা অলরেডি প্রফিটেবল জায়গায় চলে গেছে, এবং প্রফিট এক বছরে দ্বিগুণ হচ্ছে না, মাল্টিপ্লাই হচ্ছে, অর্থাৎ 3 গুণ 4 গুণ 5 গুণ কত যে প্রফিটেবল জায়গায় যাচ্ছে তা তারা বুঝতেও পারছে না। সরকারি ডাটাও নাকি এক্ষেত্রে আছে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের পলিটিক্যাল স্টেবিলিটি, ইকোনমিক্যাল ট্রান্সপারেন্সি, যে জায়গায় ভারত পলিসিগতভাবে এগিয়ে গেছে তা কিন্তু অন্য দেশের কাছেও বড় শিক্ষা, এবং এই জন্যই আজকে ভারত হয়ে গেছে গোটা বিশ্বের পথপ্রদর্শক, এবং গোটা বিশ্বের বহু কোম্পানি আজকে ভারতে আসতে চাইছে। তাই ভারত এখন ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি নয়, ভারত কিছুদিনের মধ্যেই তৃতীয় ইকোনমিক্যাল শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, যা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফরে বলেছেন। অর্থাৎ ঘরে বাইরে প্রবল দ্বন্দ্বে ডোনাল্ড ট্রাম্প হিমশিম খেতে শুরু করেছেন ভারতের চালে। পুতিন শুধু ভারতকে সাপোর্ট দিচ্ছেন, পুতিনের এই সাপোর্টের ফলে ভারত অনেক বেশি অ্যাগ্রেসিভলি ঝাঁপিয়ে পড়ছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।